আপনি কি জানেন নাথিং এলস ম্যাটার্স মেটালিকার এই আইকনিক গানটা আরেকটু হলে কোনোদিনও রিলিজই হতো না। ঘটনাটি 1990 সালের। তখন মেটালিকা এক লম্বা ট্যুরে ব্যস্ত। এক শহর থেকে আরেক শহর, এক স্টেজ থেকে আরেক স্টেজ করে করে জেমস হেটফিল্ড ভীষণভাবে হোমসিক হয়ে পড়েছিলেন। মিস করছিলেন নিজের বাড়িকে, বন্ধুদেরকে আর ভালোবাসার মানুষটাকে। এইরকমই সময় এক নীরব রাতে একা বসে হেটফিল্ড হাতে তুলে নিলেন তার গিটারটা। তারপর ধীরে ধীরে বাজাতে শুরু করলেন একটা সিম্পল মেলোডি। মনে হচ্ছিল গিটারের প্রতিটি নোটের সঙ্গে যেন তার ভিতরের ইমোশনস গুলো বেরিয়ে আসছে। সেই মেলোডি থেকেই জন্ম নেয় নাথিং এলস ম্যাটার্স। কিন্তু মজার বিষয় হলো হেটফিল্ড কিন্তু এই গানটা নিজের কাছেই রেখে দিতে চেয়েছিলেন। তার কাছে এই গানটা ছিল একেবারে পার্সোনাল একটা ফিলিং। আর মেটালিকা তো একটা হেভি মেটাল ব্যান্ড, যাদের গান মানেই রেবেলিয়ন, ডিস্ট্রাকশন আর হাই এনার্জি মিউজিক। এইরকম কোমল ইমোশনাল একটা মেলোডি ব্যান্ডের ইমেজের সঙ্গে যেন কোনোভাবেই মানাতো না। কিন্তু একদিন হঠাৎই ড্রামার লার্স হেটফিল্ডকে এই মেলোডি বাজাতে শুনে ফেলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝে ফেলেন এই গানের মধ্যে কিছু একটা অসাধারণ আছে। আর তারপর অনেকবার কনভিন্স করার পর অবশেষে হেটফিল্ড রাজি হন গানটা ব্যান্ডের বাকি মেম্বারদের সাথে শেয়ার করতে। এরপর গানটার ডেমোটাকে ট্রান্সফর্ম করা হয় একটা ফুল ফ্লেজেড মেটালিকা ট্র্যাকে। 1991 সালে মেটালিকার দি ব্ল্যাক অ্যালবাম রিলিজ হয়। নাথিং এলস ম্যাটার হয়ে যায় এক অসাধারণ রেকর্ড ব্রেকিং হিট। নিঃসঙ্গতার নীরব মুহূর্তে যে সুরের জন্ম, সেই সুরই একদিন হয়ে ওঠে ভালোবাসা, দূরত্ব আর জীবনের সত্যিকারের মূল্য বোঝার এক চিরন্তন গান। দশকের পর দশক পেরিয়েও এই গান যেন মনে করিয়ে দেয়, চারিদিকে যতই কোলাহল আর বিশৃঙ্খলা থাকুক, সত্যিকারের অনুভূতি আর সততার জন্য সব সময় হৃদয়ে একটু জায়গা থাকে।